হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মাওয়া এক্সপ্রেস ওয়ে। দেখুন রাস্তাটি কত সুন্দর। এই সড়কটি ঢাকা থেকে মাওয়া পর্যন্ত একদম এরকম 8 লেনের সড়ক। এত সুন্দর সড়ক এবং চকচকে। দেখুন আসলে বাংলাদেশের এ, এই উন্নয়নের রূপকথার কারিগর হচ্ছে বিগত সরকার, আওয়ামী লীগ সরকার। যেটা আসলে হয়তো কারো কাছে শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা সত্য সেটাই বলতে হবে, তাহলে আমরা সঠিক মানুষ। তাই আমি সত্যটা আপনাদের কাছে তুলে ধরতেছি। কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না। এটা হচ্ছে এতটাই চকচকে সুন্দর এবং উন্নয়ন সড়ক, যেটা আসলে আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না কতটা সৌন্দর্য, কতটা চকচকে। আসলে আমার মনে হচ্ছে যে আমি বাংলাদেশে না, ইউরোপ আমেরিকা কোথাও আছি। এত সুন্দর, এত মানে কি বলবো আপনাদেরকে, আপনারা যদি এখানে না আসেন বুঝতে পারবেন না। তো এখন বর্তমান সরকারের কাছে আবেদন একটাই, যে উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে আর উন্নয়নের জন্য একটি প্রতিযোগিতা হয়ে যাক। বিগত সরকার থেকে আপনারা ভালো কিছু করে দেখান, তাহলে আমরাও আপনাদের কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা নাগরিক সুবিধাগুলো পাচ্ছি না। আমরা কি চাই, আমরা আম জনতা কি চাই, আমরা সাধারণ নাগরিক কি চাচ্ছি, আসলে বিষয়টা হচ্ছে আমরা সাধারণ নাগরিক চাচ্ছি যে আমরা সুযোগ সুবিধা পাই, যেন আমাদের দ্রব্য মূল্যগুলো সস্তা থাকে এবং কি ভ্যাট ট্যাক্সের চাপ যেন আমাদের উপরে না আসে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি না। স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে, আমরা সব খাতে আমরা ঠিক মতো এই দেশের নাগরিক সুবিধাগুলো পাচ্ছি না। তাই আমি এই সরকারের কাছে বিনীত আবেদন, আমরা যেন নাগরিক সুবিধাগুলো পাই, আমরা সাধারণ জনগণ, ভ্যাট ট্যাক্সের চাপ যেন আমাদের উপরে না আসে। আমরা চাই যে আমরা দ্রব্যমূল্য সস্তা যেন পাই, আমরা যারা দরিদ্র মানুষ আছি তারা যেন দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারি। কিন্তু সেটা আমরা পাচ্ছি না। বিগত কয়েক বছরে দেশের পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে, কিছু কলকারখানা বন্ধ হয়ে গেছে, তারপরে অর্থনীতি ধ্বংসের পথে, প্রচুর মানুষ বেকার হয়ে গেছে। আমি এই সরকারের কাছে আবেদন করতেছি, সরকার যেন সেদিকে সুদৃষ্টি দেয়। তো আমরা যেন নাগরিক সুবিধাগুলো পাই, এর চেয়ে ভালো কিছু উন্নয়ন যেন আমরা দেখতে পারি, তাহলে আমরা এই সরকারের কথা বলবো। আমরা বলবো না কেন? আমরা অবশ্যই, আমরা নাগরিক যারা আছি অবশ্যই আমরা সঠিক কথাটা বলতে হবে। যার যতটুক প্রাপ্য সে ততটুক তার কথা বলতে হবে। সেটা যদি আমরা বলতে না পারি, আমাদের যদি সৎ সাহস না থাকে, তাহলে আমরা কিসের মুসলমান? আমরা মুসলমান হিসেবে অবশ্যই সত্য কথাটা বলতে হবে, প্রকাশ করতে হবে। এই উন্নয়নের ধারাগুলো যাতে ঠিক থাকে, এটা অবশ্যই সরকারকে দেখতে হবে এবং কি ভালো কিছু করে আমাদের জন্য আরো কিছু উপহার দিতে হবে এই সরকার। আমরা এই সরকারের কাছে ভালো কিছু আশা করতেছি, খারাপ কিছু না। আর বিষয়টা হচ্ছে দেখুন, আপনারা, আমরা সুযোগ সুবিধা যদি পেয়ে থাকি তাহলে আমরা বলতে সমস্যা কি? আমরা এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছি, কিছু মানুষের অবস্থা খুবই খারাপ। সেই জন্য আমি বলতেছি যে আমরা যেন নাগরিক সুবিধাগুলো ঠিক মতো পাই। আমি সরকারের কাছে আবেদন করতেছি। আর যদি সরকার ভালো কিছু করে, সবাই অবশ্যই সরকারের পক্ষে থাকবে। সরকারের পক্ষে থাকবে না কেন? আপনারা দেখুন, এই সরকার, বিগত সরকার যে উন্নয়নগুলো করে গেছে, এগুলা মানুষ যদি বলতেও না চায় কিন্তু বলা লাগে। কারণ হচ্ছে কি, আপনারা দেখুন এত সুন্দর চোখ ধাঁধানো উন্নয়ন বাংলাদেশে, আসলে এরকম সড়ক কখনোই ছিল না। এখন বর্তমানে যে সড়কগুলা, রাস্তাঘাট, কালভার্ট এবং কি মেগা প্রকল্পগুলা, এগুলা সরকার সবকিছুই বিগত সরকারের আমলে হয়েছিল। তো এখন আমি এই সরকারের কাছে আবেদন করতেছি, আপনারা আরো ভালো কিছু করুন, আমাদেরকে নাগরিক সুযোগ সুবিধাগুলো যেন আমরা ফিরে পাই, সেজন্য আবেদন করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।